নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো দাঁতের ব্যথা বা দাঁতের ইনফেকশন সেই সম্বন্ধে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। আমি দাঁতের ব্যথা বা দাঁতের ইনফেকশন নিয়ে প্রচুর মেডিসিন দিয়েছি এবং বারবার আগেও বলেছি, আবার বলছি। এই কারণেই বলছি কারণ বহু মানুষ আছে যারা গুটকা, পান, বিড়ি, সিগারেট খায়। তাদের কি হয়, দাঁতের মধ্যে ব্যথা বা দাঁতের ফাঁকে ইনফেকশন হয়ে যায়। মেডিসিন দোকানে গিয়ে দুটো একটা ব্যথার মেডিসিন বা ব্যথার ট্যাবলেট খেতে শুরু করে, কিন্তু ব্যথার দু একটা মেডিসিন খাওয়ার পরেই ব্যথাটা কমে যায়। আবার দেখা যাচ্ছে 2-4 ঘন্টা পরে আবার ব্যথা শুরু হয়েছে। কেউ কেউ কী করছেন, একসাথে দুটো তিনটে ব্যথার বড়ি খেয়ে ফেলছেন ব্যথা কমছে না বলে। আমি বলবো আপনারা এরকমভাবে ব্যথার বড়ি বা ব্যথার ট্যাবলেট যদি কন্টিনিউ খান, তাহলে ভেতরে আরও ইনফেকশন বেড়ে যাবে এবং ভবিষ্যতে আরও অসুবিধা হবে। সেই জন্য আমি বলবো এই ব্যথার মেডিসিন বা ব্যথার ট্যাবলেট এত না খেয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং যদি দেখেন ব্যথার ট্যাবলেট 5-6 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে, অনেকে আছে কি করছে, ব্যথার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই যে কেটোরল ডিটি বলে একটি ট্যাবলেট আছে, কেটোরল ডিটি ট্যাবলেট, এটা খেয়ে নিচ্ছে এবং সেটাতেও তাই দেখা যাচ্ছে 2-4 ঘন্টা বা 5 ঘন্টা পরে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আবার ব্যথা বড়ি খাচ্ছেন। এভাবে করবেন না। আপনারা যদি প্রয়োজন হয়, আমি বলবো ব্যথার মেডিসিনের সাথে ইঞ্জেকশন ইউজ করেন। এই যে ডাইক্লোফেনাক পটাশিয়াম ইঞ্জেকশন বা হচ্ছে এর সঙ্গে একটি গ্যাসের ইঞ্জেকশন র্যানট্যাক ইঞ্জেকশন ইউজ করবেন। ডাইনাপার একিউ বা ভবিরন ইঞ্জেকশনটা বা ডাইক্লোফেনাক ইঞ্জেকশন এটা ইউজ করেন এবং তার আগে একটি গ্যাসের ইঞ্জেকশন ইউজ করেন। তখন দেখবেন আপনি অবশ্যই আপনার ব্যথা যন্ত্রণা যে ট্যাবলেট খাচ্ছিলেন তার থেকে অনেক বেশি 5-7 ঘন্টা বা 8 ঘন্টা পর্যন্ত আপনার ভালো থাকবে। এর সঙ্গে আপনি কি করবেন, কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার কি হবে, যে ভেতরে যে ইনফেকশন হয়ে গেছে বা ব্যথা যন্ত্রণা হয়েছে সেটা অনেক কমে যাবে। ইদানিং এখন মানুষের খুব হারে দাঁতের রোগ হচ্ছে বেশি এবং দাঁতের ইনফেকশন হয়ে যাচ্ছে বেশি। তার জন্য বারবার করে আমি বলছি, ব্যথার ট্যাবলেট এত বেশি খাবেন না। যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেন এবং ইঞ্জেকশন করেন। আমি যেসব ইঞ্জেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, এই ইঞ্জেকশনগুলো যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি এই ডাইনাপার একিউ বা ডাইক্লোফেনাক ইঞ্জেকশন বা হচ্ছে আপনার ভবিরন ইঞ্জেকশন, এই জাতীয় ইঞ্জেকশনগুলো করবেন। এবং তাতেও যদি কমে গিয়ে আবার হয়, তখন আমি এদিকে বাঁদিকে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি ব্যবহার করবেন, অ্যামোক্সিসিলিন, ক্লাভুনিক অ্যাসিড, পটাশিয়াম দেওয়া ট্যাবলেট, এটি ব্যবহার করবেন। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় বা ছোটদের ক্ষেত্রে হয়, তখন অ্যামোক্সিসিলিন 375 মেডিসিন ইউজ করতে পারেন। এই নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই দাঁতে ব্যথার বা ইনফেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার জেনে নেব এই মেডিসিনগুলোর ডোজ। এই যে ডাইক্লোফেনাক ইঞ্জেকশন বা র্যানিটিডিন ইঞ্জেকশন আপনি দিনে 2বার বা 3বারও ব্যবহার করতে পারেন। সকালে একটি ইঞ্জেকশন করবেন এবং রাত্রে একটি ইঞ্জেকশন করতে পারেন। আর এর সঙ্গে সকালে একটি র্যানিটিডিন ইঞ্জেকশন এবং রাত্রে একটি র্যানিটিডিন ইঞ্জেকশন। আর যদি আপনি ব্যথার ট্যাবলেট খান, খুব বেশি হলে প্রয়োজনে 2 বা 3টে ব্যবহার করতে পারেন। যে কেটোনল ডিটি বা কেটোনব ডিটি যে ট্যাবলেটগুলো আছে চুষে খাওয়ার জন্য, সেগুলো দিনে 2 বা 3টে বা 4টেও ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে আপনি একসঙ্গে 2টো ইউজ করতে পারেন এবং মুখে চিবিয়ে চুষে জল খেয়ে নেবেন, তাহলেও খুব ভালো কাজ হবে। আর যে অ্যান্টিবায়োটিক আছে সেটা হচ্ছে 3টে করে খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর বাচ্চাদের জন্য এদিকে আমি দেখিয়ে দিচ্ছি 375 মিলিগ্রাম ট্যাবলেট সকালে, দুপুরে, রাত্রে। সেটা বাচ্চাদের পেশেন্টের ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন।
তো ফ্রেন্ড, এই ওষুধগুলো 5 থেকে 7 দিন ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না এই মেডিসিনগুলো। তো ফ্রেন্ড, এই দাঁতে ব্যথার ইনফেকশন নিয়ে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।